দেখো ক্লাস 12-এর মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এর যে মেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় তোমাদের বসবে আমি সেইগুলোই পড়িয়ে দিয়ে চলে যাবো, ঠিক আছে। ফার্স্ট দেখো আমাদের অ্যাসিড কাকে বলে, যদি সি ডবল এইচ গ্রুপটা থাকে তাকে বলবো আমরা অ্যাসিড, সি ডবল এইচ গ্রুপ থাকলে তাকে বলবো অ্যাসিড, সি ডবল এইচ গ্রুপ থাকলে তাকে বলবো অ্যাসিড। এই অ্যাসিড থেকে আমি বিভিন্ন জায়গায় যেতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে সি ডবল এইচ, এখান থেকে বিভিন্ন জায়গায় যেতে পারি। স্যার কোথায় কোথায় যেতে পারেন, দেখো এই ওইচটাকে, এই ওইচটা আছে মনে করো, এই ওইচটা আছে, এই ওইচটার জায়গায় দেখো এখানে NH2, এই ওইচটাকে বাদ দাও OR, এই ওইচটাকে বাদ দাও Cl, এই ওইচটাকে বাদ দাও, আমাদের এই ওইচটা নয়, এটা আমি পরে আসছি, এটা আমি পরে করিয়ে দেবো। এই ওইচটাকে বাদ দাও OCO CH3 আসছে এটা, ঠিক আছে। এখান থেকে বোঝা গেল একবার আমি কিসে যাব, অ্যামাইডে যেতে পারি, এস্টারে যেতে পারি, অ্যাসিডিক অ্যানাইডে যেতে পারি, অ্যাসিড ক্লোরাইড। এই চারটে কোশ্চেন এখান থেকে প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে এবিটি এর কোশ্চেন পেপারে, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড এখান থেকে OH NH2, এই চারটের মধ্যে ঘোরাফেরা করবে তোমাদের গোটা কেমিস্ট্রি। এই ওইচটাকে বাদ দিয়ে আমি Cl দেবো, অ্যাসিড ক্লোরাইড হয়ে যাবে। ওইচটাকে বাদ দিয়ে আমি NH2 দেবো, অ্যাসিড অ্যামাইড হয়ে যাবে। ওই যে জায়গায় আমি দেখো NH2 এসছি, অ্যাসিড অ্যামাইড হয়ে গেছে। সি ডবল এইচ গ্রুপ থাকলে তাকে কি বলেছি, কার্বক্সিলিক অ্যাসিড। সি ডবল এইচ গ্রুপ থাকলে তাকে কি বলেছি, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ওই যে জায়গায় যদি আমি NH2 দিই অ্যাসিড অ্যামাইড, ওই যে জায়গায় যদি আমি OR দিই এস্টার, ওই যে জায়গায় যদি আমি Cl দিই অ্যাসিড ক্লোরাইড, ওই যে জায়গায় যদি আমি OCO CH3 দিই অ্যাসিডিক অ্যানাইড্রাইড আসছি রিয়াকশানে। ফার্স্ট হচ্ছে তোমাদের পড়াবো অ্যাসিড ক্লোরাইড। তার আগে তোমাকে মনে রাখতে হবে, দেখো এইটা যদি আমি RC ডবল এইচ অ্যাসিড গ্রুপটা, তার সাথে CH3 থাকলে এইটা আমাদের জেনারেল নেম অ্যাসিডিক অ্যাসিড। এইটা নিয়ে আমরা বারবার খেলতে থাকবো। এই হচ্ছে আমাদের প্রিয় বন্ধু, এই বন্ধুকে নিয়ে আমরা গোটা চ্যাপ্টারে চলতে থাকবো। তাহলে এখানে আমি জানতেই হবে আমাকে CH3C ডবল এইচ, একে বলে অ্যাসিডিক অ্যাসিড। যদি তুমি IUPAC নামে চলে আসো তাহলে একটা দুটো অ্যাসিড, 1 2 দেখো সবসময় নামকরণ কী করে 1 2, তাহলে 1 2 মানে কি ইথানোয়িক অ্যাসিড, 2 নম্বর কার্বন থাকলে একটা মিথ, তারপর একটা ইথানোয়িক অ্যাসিড। কতগুলো কমন নেম থাকে, এর থেকেই কোশ্চেন বারবার পড়ে, তার মধ্যে একটা অ্যাসিডিক অ্যাসিড। একে নিয়েই আমরা খেলতে থাকবো, একে নিয়েই আমরা দিনের শেষে চলতে থাকবো, ঠিক আছে। দেখো প্রথমে দেখো তো অ্যাসিটাইল ক্লোরাইড, এটা তো আমি আসছি। এই যে বললাম ওই যে জায়গায় যদি Cl থাকে তাহলে সেটার মতো নাম হচ্ছে যেহেতু অ্যাসিটিক অ্যাসিড, তার ক্লোরাইড তাহলে অ্যাসিটাইল ক্লোরাইড। ফার্স্ট রিয়াকশান তোমাদের পড়তে হবে যে কোনো আমাদের কখন আমরা অ্যাসিড থেকে কীভাবে আমরা COCl পাবো রিয়াকশানের মধ্যে। সব রিয়াকশান এখান থেকে পড়বে, অন্য কিছু পড়বে না এখান থেকে। দেখো C ডবল এইচ থেকে যদি PCl5 বা SOCl2 দুটো রিয়েজেন্ট হয়, একটা PCl5 হয়, একটা হচ্ছে SOCl2। SOCl2কে বলা হচ্ছে থায়োনিল ক্লোরাইড, আর PCl5কে বলা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। PCl5 দেবো বা SOCl2 দেবো। এই দেখো CH3C ডবল এইচ আছে অ্যাসিড, এখানে আমি যদি PCl5 আর অথবা SOCl2 দিয়ে দিই তাহলে আমাদের কী হয়ে যাবে, অ্যাসিড ক্লোরাইড হয়ে যাবে। অ্যাসিড ক্লোরাইড কাকে বলে, RCOCl। এই ওই যে জায়গায় একটু আগেই ফার্স্ট পাতায় বলে এসেছি, ওই যে জায়গায় Cl আসবে শুধু, ঠিক আছে। এটা কীভাবে হচ্ছে, দেখো এই SOCl2 আছে, SOCl কীভাবে হচ্ছে দেখো, এই যে পার্টটা মনে করো ওইচটা এখানে নেই, ওইচটা নেই মানে কি এখানে CH3CO আছে, তাহলে CH3CO শুধুমাত্র এইটুকু পার্ট আছে, CH3CO পার্টটা আছে, ঠিক আছে। আমি মনে করো ওইচটা চাপা দিয়ে দিলাম, ওইচটা নেই, ওইচটা নেই, ঠিক আছে। ওইচটা নেই মানে হচ্ছে CH3CO পার্টটা আছে, তাহলে CH3CO মানে এটা পজিটিভ পার্ট, তাহলে পজিটিভের সাথে কে যাবে, একটা ক্লোরিন যাবে নেগেটিভ পার্ট। তাহলে অ্যাসিডের সাথে যদি PCl5 আর SOCl2 দিই তাহলে কী উৎপন্ন হবে, COCl। শুধু এইটি আমাদের টার্গেটিং পয়েন্ট, এইসব বাই প্রোডাক্ট লিখতে হয় না, তবুও জেনে রাখো। আমি কীভাবে আমি আসবো, কীভাবে বেরোচ্ছে, কোনটা ওয়াটার বেরোচ্ছে, কী বেরোচ্ছে আমি বলতে থাকবো, যেখানে বলতে থাকবো সেখানে অন্তত মনে রাখবে। এখানে তাহলে ওইচটা এখানে কি, এটা কার্বন, এখানে এটা ইলেকট্রোফাইল জেনারেট করে CH3CO, সেটার সাথে এটা ক্লোরিন যোগ করে দাও নেগেটিভ পার্ট, তাহলে হচ্ছে CH3COCl। এবার SOCl2টা কীভাবে হয়, SOCl2 থেকে দেখো এখানে কী কী আছে বলো তো, CH3C ডবল এইচ, আর এই দেখো এই SO2, এই SO আর একটা অক্সিজেন নাও, তাহলে SO2 বার করে দাও, বার করে দিচ্ছ। এই হাইড্রোজেন আর একটা Cl নাও, এই সেল বার করে দাও, পড়ে থাকলো একটা Cl, তাহলে COCl হয়ে গেল, CH3COCl বা SO হয়ে গেল। এটা তোমাদের মেন বোঝানোর জন্য বললাম, আর কিচ্ছু মনে রাখতে হবে না। বোঝানোর জন্য কীভাবে হচ্ছে দেখবে, এটা দেখো এটা কী করলাম, অ্যাসিড। এবার এখানে দেখো এইটাতে আমি যে এইটা অ্যাসিড লিখলাম, এখানে তুমি লিখতে দেখো Cl লিখো, ঠিক আছে, এটা Cl লিখো, আর এটা SO লিখো, SO2Cl2 লিখছি, আর এখানে একটা Cl লিখো। এই বনটা বেক করো, এই বনটা একটা কাটো, আর এই বনটা একটা কাটো, তাহলে এখান থেকে কী বেরালো, এই Cl তারা সঙ্গী হয়ে বেরিয়ে গেল, SO2 তারা আরও ভালো সঙ্গী, তারাও বেরিয়ে গেল। পড়ে রইল কি CH3COCl, এই পার্টটা পজিটিভ, এই পার্টটা নেগেটিভ, RCOCl তৈরি হয়। তাহলে অ্যাসিড থেকে কীভাবে RCOCl তৈরি হলো দেখলে, দেখো অ্যাসিড থেকে কীভাবে RCOCl তৈরি হলো, ঠিক আছে। সব জায়গায় দেখো যে কোনো আমাদের অ্যাসিড দিয়েছিল, অ্যাসিডে এটা যদি হাইড্রোজেন থাকতো, মনে করো এটা হাইড্রোজেন আছে, তাহলে অ্যাসিড যেহেতু আমাদের এর সাথে আমি রিয়াকশান করেছি মানে একটা অ্যাসিডেট, মানে একটা সোডিয়াম অ্যাসিডেট, মানে একটা কে নিয়েছে, সল্ট নিয়েছে, আর কিছু নয়, ঠিক আছে, এস্টার, ঠিক আছে। CH3C এটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, তাহলে এর সাথে SO2 এটা মানে অ্যাসিডের সাথে আমি রিয়াকশান করলে CH3COCl একই জিনিস উৎপন্ন হবে, ঠিক আছে। এবারে মেন রিয়াকশানে আসছে দেখো,
প্রথমেই তোমাদেরকে যেটা জেনে নিতে হবে, যদি আমাদের বেঞ্জিন রিং থাকে, বেঞ্জিন রিংয়ে আমরা ফিডেলস কাপ অ্যাসাইলেশন এজেন্ট কি, দেখো এই C6H5টা বাদ দাও, কী আছে CO CH3, CO CH3কে আমরা কী বলবো, এই CO CH3 এই পার্টটা কী বলবো, CO CH3 পার্টটাকে বলবো আমরা অ্যাসাইলেটিং এজেন্ট, এটাকে বলা হচ্ছে অ্যাসাইলেটিং এজেন্ট। তাহলে CO CH3টা যুক্ত করবো, কার সাথে যুক্ত করবো, বেঞ্জিন রিংয়ের সাথে। তাহলে ওই জন্য C6H5 CO CH3 আছে। কী দিয়ে যুক্ত করবো না, ওই যে বললাম অ্যাসিড ক্লোরাইড দেবো। এখান থেকে ইলেকট্রোফাইল কে জেনারেট করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মনে করো C6H5, এখান থেকে আমাদের কী ছিল বলো তো, CH3COCl, এটা দিলে আমাদের কী উৎপন্ন হবে, এখান থেকে আমাদের কী উৎপন্ন হবে দেখো তো, এখান থেকে আমাদের কে ইলেকট্রোফাইল জেনারেট করে তোমাকে মনে রাখতো, এখান থেকে সবসময় আমরা পাবো, এই বলে দিলাম এইটা পজিটিভ পার্ট হয় আর Cl মাইনাসটা হচ্ছে নেগেটিভ পার্ট, এদের মধ্যে বন্ড গঠন হয়। তাহলে এইটা আমরা পেলাম এইটাতে, ঠিক আছে। এবার অ্যাসাইলেশিং এজেন্ট মানে LCl3 তোমাদের দিয়ে দিবে, যে বেঞ্জিন রিংয়ের সঙ্গে COCH3কে জয়েন করে দেবে, COCH3 বাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফিডেলস কাপ অ্যাসাইলেটিং এজেন্ট কি, COCH3 হচ্ছে অ্যাসাইলেটিং এজেন্ট। বোঝা গেল, এটা বোঝা গেল। C6H5 সাথে COCH3টা শুধু যুক্ত হয়ে গেল অনার্দ্র LCl3 দিয়ে। এইটা কেন দেওয়া হয় LCl3, এইটা আমাদের সিএলটাকে শোষণ করে নেয়, সিস্টেম থেকে সিএলটাকে নিয়ে নেবে, তাহলে সিএলটাকে যদি নিয়ে নেয় পড়ে থাকবে COCH3, ওইটা যুক্ত হয়ে গেছে। তারই একটা নেম রিয়াকশন এখানে রোজেনমান, ওইটা এখানে পড়ে গেছে। H2PDBSO4 দিলে, ফুটন্ত জাইলিন দিলে কী হয়, RCOCl বা অ্যাসিড ডেরিভেটিভ যাকে বলে, অ্যাসিড বা অ্যাসিড ডেরিভেটিভ থেকে কী হয়, ডিরেক্ট অ্যালডিহাইড, মানে অ্যাসিড থেকে অ্যালডিহাইড যাবে। অ্যালকোহল করে দাও না কিন্তু, ওইটাই হচ্ছে মেন ব্যাপার। এখান থেকে এটা উইকলি রিডিউসিং এজেন্ট বলতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে এইসব বলার দরকার নেই, ডিরেক্ট তুমি অ্যাসিড থেকে অ্যালডিহাইডে চলে যাবে এক স্টেপের। এটাকে নেম রিয়াকশন হিসাবেই মোস্ট ফেভারিট, ওইসব রিডিউসিং এজেন্ট এখানে বলা চলবে না, ঠিক আছে। মনে রাখার জন্য ভাবতে পারো, এই যে এখানে RCOCl, RCO দেখো এখানে CH পরিণত হচ্ছে। অ্যাসিড থেকে তোমার কোথায় অ্যালডিহাইড থেকে কোথায় যেতে পারি, অ্যালকোহলে। অ্যাসিড থেকে কোথায় যেতে পারি, অ্যালডিহাইড থেকে কোথায় যেতে পারি, অ্যালকোহলে। এইটা আমি বলছিলাম, দেখো এখানে কি আছে CH3CH, এটা হচ্ছে এখান থেকে আমাদের এটা পেলাম অ্যালডিহাইড, আর এখান থেকে পেলাম অ্যালকোহল। এটা আমাদের দেখো অক্সিডাইজিং, দুটো অক্সিজেন ছিল, এখানে একটা অক্সিজেন। এবার এখান থেকে এটাকে আমি রিডিউস করে দিলে, হাইড্রোজেন যুক্ত করে দিলে, এটা কোথায় চলে আসে আমাদের অ্যালকোহলে। মনে করো এইটা যদি করতে যাও, মনে করো এখান থেকে তুমি কীভাবে আসছো দেখো তো, CH3 ডিরেক্ট খুলে দাও এই বন্ডটাকে ডিরেক্ট খুলে দাও, তাহলে OH, এখানে কে ছিল, হাইড্রোজেন ছিল, CH দেখো এই বন্ডটায় যদি আমি OH প্রোটোনেট করে ডিরেক্ট খুলে দাও, তাহলে কী হবে, এখানে OH, কিন্তু খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো একটা হাইড্রোজেন ছিল, এই বন্ডটা যখন খুলবে তখন এখানে আরেকটা হাইড্রোজেন দিতে হবে, তাই তো, CH3CH2H। বোঝা গেল কীভাবে আমি করলাম, অ্যালডিহাইডকে এই বন্ডটা ব্রেক করবে, একটা হাইড্রোজেন দিয়ে দেবো, বাস হয়ে গেল। আর এটা O মাইনাসটা OH হয়ে গেল। তার মানে অ্যাসিড থেকে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, ঠিক আছে। আরও মেকানিজম আমি নিয়ে আসছি। নেক্সট দেখো অ্যাসিডিক অ্যানাইড্রাইড। কোনটা অ্যাসিডিক অ্যানাইড্রাইড, কীভাবে অ্যাসিডিক অ্যানাইড্রাইড তৈরি হয়, 2 অণু অ্যাসিড নেবো, একটা নিচে আমি দেখো RCOH, আবার এই দিক থেকে আমি উল্টো দিক থেকে লিখছি RCOH। তাহলে 2 অণু অ্যাসিড থেকে 1 অণু ওয়াটার বার করবো, 2 অণু অ্যাসিড থেকে 1 অণু ওয়াটার বার করবো, 2 অণু অ্যাসিড থেকে 1 অণু ওয়াটার বার করবো, 2 অণু অ্যাসিড থেকে 1 অণু ওয়াটার বার করবো, করে আমরা কী পাবো, অ্যানাইড্রাইড পাবো, ঠিক আছে। অ্যাসিড অ্যানাইড্রাইড, স্যার অ্যাসিড অ্যানাইড্রাইডটা কি, একটা অক্সিজেন তার দুদিকে দুটো COCH3, একটা অক্সিজেন দুদিকে দুটো COR, একটা অক্সিজেন দুদিকে দুটো COR বন্ধন। স্যার কীভাবে তৈরি হয়, দুটো আমি অ্যাসিড নিয়ে নাও, CH3COH মনে করে নিয়েছি, এখান থেকে নিয়েছি CH3COH, তাহলে একটার OH একটার হাইড্রোজেন বার করবো, এখন ওয়াটার বার করবো। অ্যাসিডিক অ্যানাইড্রাইড পেতে গেলে এখন ওয়াটার বার করবো, অ্যাসিডিক অ্যানাইড্রাইড পেতে গেলে এখন ওয়াটার বার করবো, অ্যাসিডিক অ্যানাইড্রাইড পেতে গেলে এখন ওয়াটার বার করবো। তাহলে এটা পেয়ে যাবো, কী দিয়ে পাবো, এখানে যদি আমাদের টেস্ট পেপারে পাতায় আসে, আমাদের হচ্ছে নিটে আসে, P2O5 কী করে, ওয়াটারটাকে শোষণ করে নেয়, P2O5 কী করে, ওয়াটারটাকে শোষণ করে নেয়, P2O5 ফসফরাস পেন্টাক্সাইড কী করে, ওয়াটারটাকে শোষণ করে নেয়, বা কনসেন্ট্রেশন অ্যাসিড করতে পারে, কিন্তু P2O5টা এখানে মোস্ট ফেভারিট রিএজেন্ট। আমি আসছি এখানে, দেখো যেহেতু এইটার আমার নাম কী হবে, একটা অক্সিজেন দুদিকে দুটো CH3, একে বলা অ্যাসিডিক অ্যানাইড্রাইড, একটা অক্সিজেন দুদিকে দুটো CH3, একটা অক্সিজেন দুদিকে দুটো CH3, এটার নাম করবো অ্যাসিডিক, অ্যাসিড থেকে এসেছে, তার নাম হচ্ছে অ্যাসিডিক অ্যানাইড্রাইড। এই অ্যাসিডিক অ্যানাইড্রাইড নিয়ে আমাদের গোটা চ্যাপ্টার পড়তে হয়, এই অ্যাসিডিক অ্যানাইড্রাইড নিয়ে চ্যাপ্টার, দুটো অ্যাসিডিক অ্যাসিড বললাম, সেখান থেকে এখন ওয়াটার বার করেছি, করে অ্যাসিডিক অ্যানাইড্রাইড পেয়ে গেলাম। যেহেতু আমরা অ্যাসিডিক অ্যাসিড থেকে পাচ্ছি, তাই নাম হচ্ছে অ্যাসিডিক অ্যানাইড্রাইড। বোঝা গেল, যেহেতু আমরা অ্যাসিডিক অ্যাসিড থেকে পাচ্ছি, তার নাম হলো অ্যাসিডিক অ্যানাইড্রাইড। এই বললাম P2O5 নাও, এখান থেকে OH বার করো, এখান থেকে হাইড্রোজেন বার করো, 2 অণু অ্যাসিড নাও, CH3COH, দুটো অ্যাসিডিক অ্যাসিড অণু নিচ্ছি, CH3COH, P2O5 নাও, হিট দাও, এখান থেকে H2ওটা বাইরে বার করে দাও, দিয়ে আমরা CH3 অ্যাসিডিক অ্যানাইড্রাইড তৈরি করলাম। এরপরে আমাদের একটা আছে অ্যাসিডের ডেরিভেটিভ, তাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, CONH2, CH3COH এই ছিল, ওই যে জায়গায় আমাদের কী আসছে, NH2 আসছে, ওই যে জায়গায় আমাদের কী আসছে, NH2 আসছে, ওই যে জায়গায় আমাদের কী আসছে, NH2 আসছে। দেখো এখানে যদি আমি ওই দিয়ে দিতাম, সেটা অ্যাসিডিক অ্যাসিড ছিল, এই যেহেতু NH2 দিয়ে দিচ্ছে, তাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এর রিয়াকশন যেটা পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট।
এর রিয়াকশান পড়তে গেলে তোমাদের শুধু মনে রাখতে হবে এর হাইড্রোলিসিসটা। আমি একটা অ্যালকিল সায়ানাইড নিয়েছি, সায়ানাইড মানে কি দেখো তো, আর এর সাথে সিএন নিয়েছি, কী বললাম, একটা অ্যালকিল সায়ানাইড নিয়েছি, কী বললাম, একটা অ্যালকিল সায়ানাইড নিয়েছি। অ্যালকিল সায়ানাইডে যদি আমি আমি অ্যাসিডের প্রেজেন্সে অ্যাসিড সলিউশন দিই, মানে কি অ্যাসিড সলিউশনের উপর অ্যাসিড সলিউশন ঢালতে থাকলাম, দেখো এটা কি চলে যায় আমাদের পার্সিয়াল হাইড্রোলিসিস হয়ে যায়। কী বললাম, পার্সিয়াল হাইড্রোলিসিস মানে CH3C এনটা চলে যাবে CONH2, প্রথমে অ্যামাইডে। হাইড্রোলিসিসটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো হাইড্রোলিসিসটা কীভাবে করবে, CH3C∠N, দুটো প্রোডাক্ট এখান থেকে তৈরি হবে। একটা যদি পার্সিয়াল হাইড্রোলিসিস করো, পার্সিয়াল হাইড্রোলিসিস মানে দেখো এই তিনটে বন্ড আছে, একটা করে বন্ড ব্রেক করো, এখান থেকে কী আসছে দেখো তো, একটা বন্ড ব্রেক করো, শুধু কি বললাম, একটা বন্ড। তাহলে একটা বন্ড ব্রেক করো, এখানে কি H2 আছে, একটা H+ আছে, একটা OH- আছে, একটা H+ আছে, একটা OH- আছে, ঠিক আছে। এখানে দেখো এটা পার্সিয়াল যখন হাইড্রোলিসিস করবে, পার্সিয়াল মানে পুরোপুরি কমপ্লিট নয়, পার্সিয়াল হাইড্রোলিসিস কমপ্লিট হাইড্রোলিসিস না বলেছি। পার্সিয়াল যখন হাইড্রোলিসিস করবে, তুমি মনে করো এই যে বন্ডটা ব্রেক করলে, এই বন্ডটা, এইটা আমাদের কী পার্ট হচ্ছে, কার্বন পার্টটা হয় পজিটিভ, এইটা হয় নেগেটিভ, ঠিক আছে। কার্বন কে সবসময় পজিটিভ, এ হয় নেগেটিভ। আর নেগেটিভের সাথে কে যাবে, তাহলে পজিটিভের সাথে কে যাবে, নেগেটিভ। তাহলে পজিটিভ আছে, এটা পজিটিভের সাথে এখানে করো নেগেটিভ, আর নেগেটিভের সাথে করো পজিটিভ। পার্সিয়াল হাইড্রোলিসিস করলে অ্যামাইড উৎপন্ন হয়, দেখো এই N- দেখছো, N- থেকে হাইড্রোজেন যুক্ত করে দাও, NH হয়ে গেল। এবারে কী করবে, NHটা যুক্ত করবে, এবারে এই NHটা তো যুক্ত করলে, এবার এই যে হাইড্রোজেনটা, এই বন্ডটা কী করবে, এই যে এই নাইট্রোজেনটা প্রথমে খুলে দাও, এই বন্ডটা খুলে দিলে কী হচ্ছে দেখো তো, এই বন্ডটা খুলে দিলে CH3COH, এই দিকে আসছে আমাদের NH নেগেটিভ, এবার এই নেগেটিভটা কী করবে, এই বন্ডটা এখানে পড়বে, এই নেগেটিভটা এই হাইড্রোজেনকে ক্যাপচার করবে, তাহলে কী হয়ে গেল দেখো তো, CH3C⋯O, সি, এই যে বন্ডটা এখানে পড়লে এটা কি ডবল বন্ড হয়ে গেল, সিঙ্গেল বন্ড ছিল, ডবল বন্ড হয়ে গেল। এই হাইড্রোজেনটা কে নিচ্ছে, NH ছিল, এ হাইড্রোজেনটা নিচ্ছে, কিসে পরিণত হয়ে গেল, অ্যামাইড। তাহলে কীভাবে পেলাম, দেখতে পেলে, হাইড্রোলিসিস করলে একে বলা হচ্ছে পার্সিয়াল হাইড্রোলিসিস। এবার এটা স্যার কমপ্লিট হাইড্রোলিসিস করে দিন তো, কোথায় চলে যায় দেখি। এইটা আমাদের পার্সিয়াল হাইড্রোলিসিস, কিন্তু তোমাকে যদি এখানে দিয়ে দেবো কমপ্লিট হাইড্রোলিসিস প্রোডাক্ট লিখতে হবে, কমপ্লিট পার্সিয়াল লিখে দিলে তবে পার্সিয়াল লিখবে, নাহলে ডিরেক্ট তোমরা কোথায় চলে যাবে, অ্যাসিডে চলে যাবে। এই কার্বন পার্টকে দেখবে সাইনাইডের সাথে অ্যাসিডে চলে যাবে। ও বাবা, অ্যাসিডে চলে যায় নাকি, দারুণ। কমপ্লিট, তোমার মধ্যেও একটা কমপ্লিট, তুমি কী করে কমপ্লিট সিলেবাস শেষ করে পরীক্ষা দিতে যাবে, কী চাইবে, এই অ্যাসিডে পরিণত হচ্ছে, এই যে হচ্ছে মেন প্রোডাক্ট চাই সাইনাইডের হাইড্রোলিসিস করলে। স্যার এটা কীভাবে হলো, তো মেকানিজমে তো কিছু আছে, অবশ্যই আছে, আবার তুমি ভেঙে নাও, H+OH- ওয়াটারগুলো আছে, ভেবে নাও, ঠিক আছে। এবার এই বন্ডটা ব্রেক করো, একটা বন্ড কার্বনিলের ব্রেক করো, এটা বন্ডটা ব্রেক করো, বন্ডটা ব্রেক করে দিলে কী হচ্ছে দেখো তো, এই বন্ডের সাথে আমি OH দিয়ে দাও, তাহলে কী হচ্ছে দেখো তো, এই পার্টটা, এই যে পার্টটা দেখো, CNH2 এই পার্টের সাথে OH দিয়ে দাও, তাহলে CH3COOH, তার মানে কী হচ্ছে CH3COOH, CH3COOH, তাহলে কী হচ্ছে CH3COOH, তাহলে NH2 সাথে এই পার্টটা দিয়ে দাও, প্লাস NH3। কে বুঝতে পারো নি, বোঝা গেছে। এবার দেখো এক স্টেপে যদি দেখাতে চাই, তার জন্য মনে রাখার জন্য কী করবে, এই যে তিনটে বন্ড আছে, এই পুরো বন্ডটাকে ব্রেক করো, তিনটে বন্ডকে এক একটা করে ব্রেক করো, এক একটা করে এখানে OH দিতে থাকো। তিনটে আছে, তিনজনের জন্য তিনটে OH, তিনজন আছে, তিনজনের জন্য তিনটে OH, তাহলে একটা কার্বনে তিনটে OH, এখান থেকে এখনও ওয়াটার বার করে দাও, এই ওয়াটার বার করে দাও, তাহলে কী পড়ে থাকলো, CH3COOH, তাহলে CH3C⋯H, এখান থেকে বোঝা গেল CH3COOH, তাহলে এখান থেকে কী পড়ে থাকলো, CH3C⋯OH। এই যে বন্ডটা ব্রেক করলে এর জন্য হাইড্রোজেন, H2O ছিল, এই জন্য 3 অণু ওয়াটার দিলে, দিয়ে নাইট্রোজেন পার্টগুলো সব NH3 হয়ে গেল, আর এইদিকে দেখো H2ওটা বাইরে বার করে দিয়ে C⋯OH, বোঝা গেল। তাহলে এই প্রোডাক্টটা কোথাও চাইবে না, চাইবে ডাইরেক্ট হাইড্রোলিসিস করে একদম অ্যাসিড প্রোডাক্টে, মানে CH3C⋯H বলে দেবে, H+ দিয়ে H2 দিয়ে দিলে তুমি ডিরেক্ট প্রোডাক্ট লিখে যাবে। এখানে আংশিক বলেছে, এই আংশিক কথাটা উল্লেখ থাকলে তবে এটা লিখবে অ্যামাইড, নাহলে একদম অ্যাসিড। এবারে দেখো, এবারে যদি অ্যামাইডে যদি আমি Na C2H5OH দিয়ে দিতে থাকি, এখানে C⋯ বন্ড, ওগুলো ব্রেক করে একটা করে হাইড্রোজেন দাও, আমি দেখিয়ে দিই। তোমরা জেনে রাখো, এই যে লিথিয়াম অ্যালুমিনাইড হোক আর সোডিয়াম ইথানল হোক, এইগুলোকে বলা হচ্ছে রিডিউসিং এজেন্ট। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর সোডিয়াম ইথানল, এইগুলোতে সব কিছু হচ্ছে সোডিয়াম ধাতু থাকা, মেটাল থাকা মানেই অ্যালকোহলের সাথে সেটা রিডিউসিং এজেন্ট হয়ে যায়, গুড রিডিউসিং এজেন্ট। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেখতে পাচ্ছ AlH4 এর সোর্স, AlH4- আবার, তার মানে কতগুলো হাইড্রোজেন দেখতেই পাচ্ছ, উইথ আবার Al, যে আমাদের যেখানে আছে ভ্যাকেন্ট আবার অরবিটাল আছে, ঠিক আছে। তার মানে কি এই AlH4 নেগেটিভ, মানে এর মাথায় অলরেডি নেগেটিভ, এই এইচগুলোকে তাড়াতাড়ি রিলিজ করতে চাইবে এখান থেকে, তাহলে গুড রিডিউসিং এজেন্ট। তাহলে কী প্রোডাক্ট হচ্ছে দেখো তো, CH3C⋯O NH2, এটাকে আমি রিডিউসড করবো, CH3C, তাহলে রিডিউসড করলে কী হলো দেখো তো, এটাকে রিডিউসড করলে এই বন্ড ব্রেক করবো, তাহলে এখানে এই বন্ড ব্রেক করলে কোথায় যাবো বলো তো,
বন্ডগুলো বেক করতে থাকো, একটা করে এই কার্বনের কাছে হাইড্রোজেন দিতে থাকো, তাহলে দেখো CH3CH2NH2। বন্ড বেক করতে থাকো, একটা করে কার্বনের কাছে হাইড্রোজেন দিতে থাকো, তাহলে CH2NH2। এই বন্ড বেক করাও, একটা হাইড্রোজেন দাও, এই বন্ড বেক করে একটা হাইড্রোজেন দাও, তাহলে CH2NH2। কারণ কি, এরা হাইড্রোজেনের সোর্স দিতে পারে কার্বনিলে। কারণ কি, এরা হাইড্রোজেনের সোর্স দিতে পারে কার্বনিল। এখান থেকে এই কোশ্চেনগুলোর মধ্যে আরেকটা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা এক্সামে কিন্তু আসবে, সেইটা এখান থেকে ডিরেক্ট মনে রাখতে হয়। RCONH2 থাকলে এই কার্বনটা একটা কার্বন কম পেয়ে যায়। RCONH2 থেকে আমরা ডিরেক্ট অ্যামিন পেয়ে যাই। RCONH2 থেকে আমরা ডিরেক্ট অ্যামিন পেয়ে যাই। কোথায় অ্যামিন পাই না স্যার, হফম্যান ব্রোমাইড সিনথেসিস বলা হয় এটা, হফম্যান ব্রোমাইড। স্যার এতে রিয়েজেন্ট কী হয়, Br2KH। এতে রিয়েজেন্ট কী হয় স্যার, Br2KH। এতে রিয়েজেন্ট কী হয়, Br2KH। বা তোমাকে দিতে পারে KOBr AOH, একই জিনিস Br2KH এর একটা মিক্সার দিয়ে দেবে, Br2KH দিতে পারে, বা KOBr, এখান থেকে বিআরটা নিয়ে কী হয়ে যায়, KOBr পরিণত হয়ে যায়, একই জিনিস। তাহলে Br2H বা KOBr দেওয়া থাকলে তোমাকে করে নিতে হবে একটা কার্বন যুক্ত, একটা কার্বন লেস, এই কার্বনটা কেটে দিবে, দিয়ে RNH2। ঠিক আছে, এই অ্যাসিডামাইড থেকে RNH2 পেয়ে যায়। এটাকে বলা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। কেন ডিগ্রেডেশন, কারণ একটা কার্বন কমে গেল। ঠিক আছে, এটা Br2KH মানে একটা বেস দিয়েছে, তার সাথে Br2, ওই জন্য NOBrও নিতে পারো, NOH হতে পারে, KOH এর জায়গায় NH, এটা শুধু পাল্টেও দিতে পারে। এইটুকু তো মনে রাখতেই হবে, তাই তো। Br2KH দিলে আমাদের হফম্যান ব্রোমাইড সিনথেসিস। ওই যে রিডিউসিং এজেন্টটা পড়ালাম, ওই জন্যই পড়ালাম, সোডিয়াম ইথানল, এর একটা নাম আছে, তাকে বলা হচ্ছে বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন। কী বললাম, এই যে পড়ালাম, ওই জন্য ওখানে রিডিউসিং এজেন্টটা কেন পড়ালাম, এমনি পড়িয়ে দিলাম না, সেই জন্য এর একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন। স্যার এটা কী করে, এটা অ্যাসিড ডেরিভেটিভ, মানে এস্টার নিয়ে নিচ্ছে। এস্টারে তুমি এ দেখো C ডবল বন্ড O বন্ড বেক করবে, এখানে বন্ডটা বেক করবে, বন্ড বেক করবে, অ্যালকোহল করবে, বন্ড বেক করবে, দুদিকে দুটো অ্যালকোহল, দেখো CH3CH2H, আর এইটা CH2C2H5OH, দুটো অ্যালকোহল পার্ট পেয়ে যাই। মানে আমি রিডিউসিং, এস্টারকে আমি রিডিউস করি, কী করলাম, এস্টারকে আমি রিডিউস করি, কীভাবে করলাম, সোডিয়াম আমি ইথানল দিয়ে, এটা আমার এটা নেম রিয়েকশন, এর মেকানিজম আমি দেখিয়ে দেবো, তুমি এটা শুধু এখন মনে রাখো। ঠিক আছে, আরেকটা রিয়েকশন আছে, মোস্ট ইম্পর্টেন্ট রিয়েকশন, যেটাকে বলা হচ্ছে এস্টারিফিকেশন রিয়েকশন। প্রায় এক্সামে আছে, একটা অ্যাসিড নেবো, একটা অ্যালকোহল নেবো। কী বললাম, এখানে যেহেতু এস্টার নিয়েছে, তুমি একটা অ্যাসিড নেবে, একটা অ্যালকোহল নেবে, আমি বলে দিচ্ছি। ওই এস্টারি ভবন যে রিয়েকশনটা, এখানে মনে করো যে আমি এই শুষ্ক এইচসিএলের পরিবর্তে আমার মনে করো গাঢ় H2SO4 আছে। ঠিক আছে, এখান থেকে আমি কী পাবো, এই অ্যাসিড নেবো, অ্যালকোহল নেবো, আমি অ্যাসিডের OH বার করবো, আর এর হাইড্রোজেন বার করবো, অ্যালকোহলের এই H আর অ্যাসিডের এই OH, এই অ্যালকোহলের H দিয়ে আমরা সবসময় একটা এস্টার পাই, সেটার নাম হচ্ছে CH3COO2H5, এই এস্টার পাবো। অ্যাসিডের OH বার করবো, এর হাইড্রোজেন বার করবো, দিয়ে এস্টার পাবো। কোনো আমরা অ্যাসিডের সোর্স দিয়ে H2SO4 দাও বা যাই দাও,